সেই দিন 2006 সালের 28 অক্টোবর 4 দলীয় জোট সরকারের শেষ দিন ছিল এবং বিএনপির পক্ষ থেকে নয়াপল্টনে, জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশের আয়োজন করা হয়েছিল। আগের দিন সন্ধ্যায় তৎকালীন বিরোধী দলের নেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষ থেকে সারা দেশ থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে লগি বৈঠা নিয়ে ঢাকা আসার জন্য আহ্বান জানানো হয়েছিল। তার নির্দেশে লগি বৈঠা আগ্নেয়াস্ত্র নিয়ে আওয়ামী হায়নারা পল্টন ময়দানে জামায়াত ইসলামের সমাবেশের প্রস্তুতি কার্যে যে সমস্ত স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিল, সকাল থেকেই তাদের উপরে হামলা শুরু করে। লগি বৈঠার নৃশংসতা বিশ্ব বিবেককে হতবাক করে দেয়। সাপের মতো পিটিয়ে মানুষ মারার ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। সেই দিন ডেড বডির ওপরে নৃত্য করে উল্লাস করতে দেখে গোটা বিশ্ববাসী। এই অপশক্তি সেই দিন শক্তি প্রয়োগ করে লগি বৈঠা দিয়ে শাহাদাত বরণকারী সেই সমস্ত ব্যক্তিদের মুখে খুঁচিয়ে খুঁচিয়ে দাঁতগুলোকে ভেঙে ফেলেছে। সকাল থেকে তারা হামলা শুরু করে, সন্ধ্যা পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকে। আল্লাহর অশেষ শুকরিয়া, জামায়াত ইসলামীর নেতাকর্মী আহ্বান জানিয়েছিলেন, জামায়াত ইসলামীর নেতাকর্মীকে সাহসিকতার সাথে ময়দানে অবস্থান গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছিলেন। সংগ্রামী ভাইয়ের আমার, 2006 সালের 28 অক্টোবর আমরা যে সাহসিকতা এবং ধৈর্যের পরিচয় দিয়েছিলাম, আমরা অন্যায়ভাবে কারো উপরে হামলা করি নাই, আমরা অন্যায়ভাবে প্রতিঘাত করি নাই, আমরা আত্মরক্ষা করেছিলাম। আমরা জানি ইসলামী আন্দোলন সত্য এবং সুন্দরের লড়াই বাধা এবং প্রতিবন্ধকতা অতীতেও ছিল, তখনও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। সেই বিশ্বাস এবং সেই প্রস্তুতি মানসিকভাবে আমাদের রয়েছে বিধায় সেই দিন আমরা রাস্তায় থাকতে পেরেছিলাম, আমরা জীবন দিয়েছিলাম, আমাদের ভাইরা শাহাদাত বরণ করেছিল, রক্ত দিয়েছিল। এবং সেই দিন এই ফ্যাসিস্ট আর বিডিআর বাহিনীকে ভেঙে চুরমার করে দিয়ে দলীয় কর্মীদের দিয়ে বিজিবি গঠন করা হয়েছিল এবং বাংলাদেশের সীমানাকে অরক্ষিত করে দিয়ে প্রতিবেশী রাষ্ট্রের জন্য সুযোগ করে দেওয়া হয়েছিল। আপনাদের জানা রয়েছে, এরপরেই বাংলাদেশের অন্যতম স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষা কবচ বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা ট্রাইব্যুনাল গঠন করে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছিল। আমিরে জামাত সহ আমাদের 11 জন শীর্ষ নেতাকে ফাঁসি দিয়ে জেলের ভিতরে এবং বাইরে নির্যাতন করে হত্যা করা হয়েছিল। 5 শতাধিক নেতা কর্মীকে হত্যা করা হয়েছিল। 20,000 মামলা দিয়ে জামায়াত ইসলামী বাংলাদেশের নেতা কর্মীদেরকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া এবং তাদেরকে ব্যবসা বাণিজ্য এবং চাকরি ছাড়া করা হয়েছিল। আমাদের কেন্দ্রীয় অফিস সহ সমস্ত অফিসগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। জামায়াত ইসলামীর নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, জামায়াত ইসলামীর প্রতীক